বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে আন্তর্জাতিক বিষয়াবলীর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন এবং ভিডিওর যে ইনফরমেশনগুলো সেটি আত্মস্থ করার চেষ্টা করুন। পিকিং মানুষের উদ্ভব কোথায় হয়? পিকিং মানুষের উদ্ভব হচ্ছে চীনে। চীন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চীন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন সান ইয়াত সেন। গণচীনের প্রতিষ্ঠাতা কে? গণচীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং। এশিয়ার নেলসন ম্যান্ডেলা নামে পরিচিত কে? এশিয়ার নেলসন ম্যান্ডেলা নামে পরিচিত হলেন দালাই লামা। বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল কোনটি? বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি। চীনের দক্ষ বলা হয় কোন নদীকে? হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়। জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ চীন। সর্বাধিক রেশম উৎপন্ন হয় কোথায়? চীনে সর্বাধিক রেশম উৎপন্ন হয়। পৃথিবীর সবচেয়ে বেশি দেশের সাথে সীমান্ত রয়েছে কোন দেশের? চীন ও রাশিয়ার সবচেয়ে বেশি দেশের সাথে সীমান্ত রয়েছে। 14টি করে সীমান্ত রয়েছে চীন এবং রাশিয়ার। চীনের মুসলিম অধ্যুষিত প্রদেশটির নাম কি? চীনের মুসলিম অধ্যুষিত প্রদেশটির নাম হচ্ছে জিনজিয়াং প্রদেশ। জিনজিয়াং প্রদেশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের নাম কি? জিনজিয়াং প্রদেশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের নাম হচ্ছে উইঘুর। চীনের প্রাচীর অবস্থিত কোথায়? চীনের উত্তরাঞ্চলে চীনের প্রাচীর অবস্থিত। এক দেশ দুই নীতি চালু আছে কোন দুটি দেশের মধ্যে? এক দেশ দুই নীতি চালু আছে হচ্ছে চীন এবং হংকংয়ের মধ্যে। এখন হংকংকে বলা হয় হংকং চায়না। এক দেশ দুই নীতি হচ্ছে চীন এবং হংকংয়ের মধ্যে চালু আছে। চীনের 3টি স্বায়ত্তশাসিত অঞ্চল রয়েছে, এগুলো কি কি? এগুলো হচ্ছে হংকং, ম্যাকাও এবং তিব্বত। জাপানের সম্রাটের উপাধি কি? জাপানের সম্রাটের উপাধি হলো মিকার্ডো। প্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে প্রথম সূর্য উদিত হয় কোথায়? সবচেয়ে প্রথম সূর্য উদিত হয় হলো জাপানে। দূরপ্রাচ্যের যে দেশের অধিকাংশ অধিবাসী যাযাবর? দূরপ্রাচ্যের দেশগুলোর মধ্যে মঙ্গোলিয়ার অধিবাসীরা যাযাবর। চীন এবং রাশিয়ার মধ্যে মধ্যবর্তী দেশ কোনটি? চীন এবং রাশিয়ার মধ্যবর্তী দেশ হলো মঙ্গোলিয়া। তাইওয়ানের সাথে কূটনীতিক সম্পর্ক থাকে একমাত্র দেশ কোনটি? তাইওয়ানের সাথে কূটনীতিক সম্পর্ক থাকা একমাত্র দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। শিরদরিয়া নদীটি কোথায় অবস্থিত? শিরদরিয়া নদীটি অবস্থিত হচ্ছে কাজাখস্তানে। ইরান এবং মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যার ভাষা হচ্ছে ফার্সি। ফার্সি অন্য কোনো দেশের ভাষা নেই, শুধুমাত্র ইরানের ভাষাই হলো ফার্সি। ইরাক ইরান যুদ্ধ কত সালে? ইরাক ইরান যুদ্ধ কেন হয়েছিল? শাতিল আরব জলাধারকে কেন্দ্র করে। এই প্রশ্নটা বহুবার এসেছে। শাতিল আরব কি? শাতিল আরব হচ্ছে দজলা নদী এবং ফোরাত নদীর মিলিত প্রবাহ হচ্ছে শাতিল আরব। নো ফ্লাই জোন কোথায় অবস্থিত? নো ফ্লাই জোন হচ্ছে ইরাকে অবস্থিত। ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ হয়ে রয়েছে কি নিয়ে? আবু মুসা দ্বীপ নিয়ে ইরান এবং আরব আমিরাতের মধ্যে বিরোধ রয়েছে। ইরানের শেষ রাজা কে ছিলেন? ইরানের শেষ রাজা ছিলেন হচ্ছে রেজা শাহ। সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে? সিন্ধু নদ পতিত হয়েছে আরব সাগরে। আবু মুসা দ্বীপটি কোথায় অবস্থিত? পারস্য উপসাগরে আবু মুসা দ্বীপটি অবস্থিত। কারবালা শহরটি ইরাকের যে নদীর তীরে অবস্থিত? কারবালা শহরটি ইরাকের ফোরাত নদীর তীরে অবস্থিত। বিশ্বের একমাত্র দেশ যার সংবিধান ও পার্লামেন্ট নেই সেটা হচ্ছে সৌদি আরব। আয়তনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ হচ্ছে সৌদি আরব। ইমরুল কায়েস যে ভাষার কবি ছিলেন? ইমরুল কায়েস ছিলেন আরবি ভাষার কবি, তিনি সৌদি আরবের কবি ছিলেন। তালগাছের শহর বলা হয় কোন শহরকে? তালগাছের শহর বলা হয় হচ্ছে পালমিরা শহরকে, এটি সিরিয়ার একটি শহর। ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত হচ্ছে তুরস্কে। মধ্যপ্রাচ্যের অধিক জনসংখ্যার দেশ কোনটি? মধ্যপ্রাচ্যের অধিক জনসংখ্যার দেশ হচ্ছে তুরস্ক। মধ্যপ্রাচ্যের যে দেশ ইউরোপ মহাদেশের অন্তর্গত। মধ্যপ্রাচ্যের মধ্যে তুরস্ক হচ্ছে ইউরোপ মহাদেশের অন্তর্গত। তুরস্কের ইস্তাম্বুল শহরটি ইউরোপ মহাদেশের অন্তর্গত।
আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? আল আকসা মসজিদ অবস্থিত হচ্ছে জেরুজালেমে। ইহুদিদের ধর্মীয় স্থান কি? ইহুদিদের ধর্মীয় স্থান ওয়াইলিং ওয়াল কোথায় অবস্থিত? ওয়াইলিং ওয়াল অবস্থিত হচ্ছে জেরুজালেমে। এটি ইহুদিদের ধর্মীয় স্থান। অলিভ পর্বত কোথায় অবস্থিত? অলিভ পর্বত জেরুজালেমে অবস্থিত। মুসলিম এবং খ্রিস্টান এবং ইহুদিদের পবিত্র স্থান কোনটি? মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিদের পবিত্র স্থান হচ্ছে জেরুজালেম। পিএলও এর সদর দপ্তর কোনটি? পিএলও এর সদর দপ্তর হচ্ছে ওরিয়েন্ট হাউস, যা রামাল্লায় অবস্থিত। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় হচ্ছে আলজেরিয়া। মধ্যপ্রাচ্যের একমাত্র ইহুদি প্রধান দেশ কোনটি? মধ্যপ্রাচ্যের একমাত্র ইহুদি প্রধান দেশ হচ্ছে ইসরায়েল। এটি বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।